বাঙালি বাঙালি বলে যখন হামলাটা করা হলো, অতি অবশ্যই এই হামলার পিছনে বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই হামলার পিছনে কারা মদত জুগিয়েছে, কোন বিদেশি শক্তির সাথে সংশ্লিষ্ট কিনা, এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। গ্রেফতার করে পরের দিনে জামিন দিয়ে দিবে, এইরকম টালবাহানা আমরা সহ্য করব না। কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কেউ চাকমা, কেউ মারমা, কেউ পাহাড়ি, কেউ সমতলী, এই দুই শক্তির মধ্যে মেলবন্ধন ঘটাতে পারাটাই সমাধানের একমাত্র পথ। আমরা যখন বাংলাদেশে বসবাসকারী জাতিসমূহের মধ্যে মেলবন্ধনের কথা বলছি, যে সেই জাতিসত্তা সমূহের স্বতন্ত্রকে রক্ষা করেই ঠিক সেই সময়টাতে বাঙালি বাঙালি বলে যখন হামলাটা করা হলো, অতি অবশ্যই এই হামলার পিছনে বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই হামলার সময়টাতে যে ভিডিও ফুটেজ গুলো দেখা যাচ্ছে, যে ছবিগুলো দেখা যাচ্ছে, তাতে করে হামলাকারী কারা তা কিন্তু খুব সহজেই আইডেন্টিফাই করা যাচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই, যারা এই হামলায় সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে তো গ্রেফতার করতেই হবে। এই হামলার পেছনে কারা মদত জুগিয়েছে, কোন বিদেশি শক্তির সাথে সংশ্লিষ্ট কিনা, এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। এই হামলার পেছনের শক্তি কারা, তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। বন্ধুগণ, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার নাগরিক যত অধিকার আছে সেটা যেন শতভাগ পায়, সেজন্য আমরা আমাদের সংগ্রাম জারি রেখেছি। আমাদের এই সংগ্রামের পথে যারা কাটা হবে, অবশ্যই অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেই কাটাগুলোকে উপরে ফেলে দেব। বন্ধুগণ, আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা অবশ্যই চাইবো যারা আজ এনসিটিভি ভবনের সামনে আমাদের ভাই বোনেদের উপরে হামলা চালিয়েছে তাদেরকে যেন পুলিশ অতি দ্রুত গ্রেফতার করে, এবং একই কথা বলতে চাই, গ্রেফতার করে পরের দিনে জামিন দিয়ে দিবে, এইরকম টালবাহানা আমরা সহ্য করব না। তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশি বিভাজনের রাজনীতিকে উস্কে দেওয়ার দায়ে। ধন্যবাদ সকলকে।